নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। দুয়ারে সরকারি ধুন্ধুমার, তৃণমূলের গোষ্ঠী কোন্দলে বের হলো বন্দুক, উত্তেজনা তারকেশ্বরে। পড়ুয়াদের আনন্দ পরিসরে হস্তশিল্প ও খাদ্য মেলা, সুকান্তনগর অনুকূলচন্দ্র শিক্ষাশ্রমে। এখন আসছে বিস্তারিত খবরে। দুয়ারে সরকার কর্মসূচি হ্রাস কার হাতে থাকবে তা নিয়ে তোলপাড়। তৃণমূলের গোষ্ঠী কোন্দলে বের হলো বন্দুক, ঘটনাস্থলে পুলিশ, চাঞ্চল্য তারকেশ্বরে। দুয়ারে সরকারের হ্রাস কার হাতে থাকবে এই নিয়ে বৃহস্পতিবার তোলপাড় কাণ্ড তারকেশ্বর ব্লকের ক্ষুদ্ররামপুর উচ্চ বিদ্যালয়ে। বিধায়ক বনাম উপপ্রধান গোষ্ঠীর তর্কাতর্কিতে বের হলো বন্দুক, জানিয়েই হই হই রব। কে কোন দিকে পালাবে, সাধারণ মানুষের মধ্যে পরে হুড়োহুড়ি। লাইনে ছিলাম। হ্যাঁ, কি শুনলেন? কি দেখলেন? একটা ঝামেলা চালামিলি চলছে, এইটুকুই শুনেছি, তাছাড়া আর অন্য কিছু। ঝামেলা একটা চলছে, মানে দুটো দলের মধ্যে গন্ডগোল। দুটো দলের মধ্যেই হচ্ছিল। দুটো দলের মধ্যে কি একই দলের লোক, দুটো আর কি এরকম ভাবে চলছিল, যেটা শুনতে পেলে। বন্দুক টন্দুক ছিল, বুঝছিল তো কি মারপিট হচ্ছিল, করতে লেগেছে, মারপিট লেগে গেছে, এরকম তখন তো লাইনে পড়ে না, ওই জন্য পুলিশ এসেছে। বন্দুক টন্দুক ছিল শুনেছিলাম। পুলিশ হয়ে গেল বোধহয় 40-50 হয়ে গেল। বন্দুক ছিল না না, হ্যাঁ ওরকম হচ্ছে যে নিজেদের মধ্যেই হচ্ছে। কি ছিল তাদের হাতে? তাদের হাতে কিছু লাঠি ফাঠি ছিল, এইসব নিয়ে এখন মারামারি হয়েছে ভেতরে। পারিবারিক? হ্যাঁ, না পারিবারিক বলতে কি, দুটো দল হয়ে গেছে একই গোষ্ঠীর। তৃণমূলের? হ্যাঁ, তৃণমূলের। এই নিয়ে মারামারি হয়েছে। মানে এই যে দুয়ারে সরকারটা তারাই পরিচালনা করতে চাইছে, তারাই পরিচালনা করতে চাই, তাদের নেতৃত্বে যা বলবো আমরা তাই শুনতে হবে, তারাই বলতে চাই। ঘটনাস্থলে উপস্থিত হয় হুগলি গ্রামীণ পুলিশের উচ্চপদস্থ কর্তারা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল থেকেই ওই স্কুলে দুয়ারে সরকার শিবির শুরু হয়। সেখানে বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের অনুগামীরা এবং নাইটা মালপাহাড়পুর পঞ্চায়েতের উপপ্রধান শেখ মনিরুল উপস্থিত ছিলেন। হঠাৎ করেই বিধায়ক অনুরাগীদের সঙ্গে বচসা শুরু হয় মনিরুলের। অভিযোগ, তখনই মনিরুলের সরকারি দেহরক্ষী কোমর থেকে রিভলভার বের করেন, জানিয়ে হই হই রব ওঠে। ঘটনা হচ্ছে, এখানে আমি ওই পঞ্চায়েতের উপপ্রধান, আমার প্রধান সদস্য সবাই ওখানে বসেছিল। হঠাৎ করে কিছু বিজেপি ছেলেগুলো আছে, তারা এসে ওখানে বসতে দেবে না আমাদের, মানে একটা বিশৃঙ্খল করার চেষ্টা করেছিল। তখন আমাকে ধাক্কাধাক্কি করতে যায়, আমার সিকিউরিটিকে ধাক্কা দেয়। তখন সিকিউরিটি নিজের আর্মস বাঁচাবার জন্য, যে তার আর্মসটা না ছিনতাই হয়ে যায়, তখন সে আর্মসটাকে হাতে বের করে দিয়েছে। তাই ঘটনা। তারপর পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশের কর্তারা, সকলকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। নিয়ন্ত্রণে? হ্যাঁ, সব ঠিকই আছে। ছোটখাটো সমস্যা হয়েছিল, আসলাম, আসার পরে ভিতরে কোনো পলিটিক্যাল লোক থাকবে না। জয়েন্ট ভিডিও সাহেব বললো কারা কারা থাকতে পারবে, তারাই থাকছে, বাকিরা বাইরে। এই পলিটিক্যাল কোনো রকম সেরকম কিছু না, নিজেদের মধ্যে। স্যার, আর্মস ছিল তো তাদের কাছে? হ্যাঁ, আমি একজন সিকিউরিটি একজন পার্সন আছে তার সাথে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ধনিয়াখালী ব্লকের খাজুরদহ মিল্কি গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের বাসিন্দা সতীনাথ লোহারের জিবিএসে মৃত্যু হয়েছে বলে অনুমান। জিবিএস নিয়ে এখনই আতঙ্কিত না হওয়ার বার্তা দেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। ধনিয়াখালী ব্লকের খাজুরদাহ মিল্কি গ্রাম পঞ্চায়েত এলাকার ভবানীপুর গ্রামের বাসিন্দা বছর 48-এর সতীনাথ লোহারের জিবিএস উপসর্গ নিয়ে মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। গত কয়েকদিন ধরে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন তিনি। এরপর তাকে ধনিয়াখালী গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল থেকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয় অবস্থার অবনতির দরুন। কলকাতায় যাওয়ার পথে স্থানীয় চিকিৎসক ডক্টর শুভ্র ভট্টাচার্যকে দেখানোর পর চিকিৎসক প্রথমেই জিবিএস এর উপসর্গ সন্দেহ করেন। দুটো হাত পা পড়ে গেছিল এবং ওনার মুখ ফেসিয়াল একটা প্যারালিসিস আসার মতো এসেও গেছিল, মানে ওনার ঠোঁটটা একদিকে দেখে যাচ্ছে, উনি ঘাটটা সোজা করতে পারছেন না এবং তার সাথে
উনি যখন যাচ্ছেন, যখন নার্সিংহোমে মানে হাসপাতালের দিকে রওনা দিচ্ছেন, সেই সময় ওনার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। ওনার আমাকে ডুওলিন বুডিকর্ড নেবুলাইজেশন করতে হয় এবং উনি তখন সেই অবস্থাতেই উনি আইসিইউ অ্যাম্বুলেন্সের মাধ্যমে ওনাকে পাঠানো হয়েছে। হাত পা দুটোই কাজ করছিল না, তাই তো? দুটো হাত পা, উপরে 2 হাত পা এবং নিচে 2 হাত পা কোনোটাই কাজ করছিল না। যেহেতু এটা সিমেট্রিক্যাল এবং অ্যাসেন্ডিং প্যারালিসিস হিসেবে দেখা যায়, তাই এটা জিবিএস হলেও হতে পারে। এটাই সাসপেক্ট করছেন। এটাই আমরা- মানুষের কতটা ভয়ের কারণ আছে এটা নিয়ে? দেখুন, আনহাইজিনিক ভাবে ফুড খেলে যে কোনো ডিজিজ হতে পারে। 3টে মানুষ সচেতনতা অবশ্যই দরকার। এক, সেলফ মেডিকেশন শুড বি স্টপড। মানে আমার কিছু হলেই আমি দোকানে গিয়ে বা নিজে থেকে নিজে ডাক্তারি করে বা গুগলের কাছ থেকে জেনে নিয়ে ওষুধ খাওয়াটাই সেলফ মেডিকেশনের জন্য অনেক প্রবলেম হতে পারে। 1 নম্বর। 2 নম্বর, আনহাইজিনিক ভাবে কোনো খাবারই উচিত না। স্ট্রিট ফুড হোক বা বাড়ির ফুড হোক, এটা কিন্তু 2 জায়গা থেকেই হতে পারে। এবং 3 নম্বর, আনকুকড ফুড যতটা পারবে এড়িয়ে যাওয়া উচিত। এবং হিউম্যান টু হিউম্যান যেহেতু ট্রান্সফারটা অনেকটাই কম বা হয় না বললেই চলে, সেক্ষেত্রে মানুষের ভয় নয়, সচেতনতা দরকার। সেই মতোই পরিবারের লোকজনেরা তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপরেই দুপুরের দিকে মৃত্যু হয় তাঁর। বিকেলের দিকে তার মরদেহ এসে পৌঁছয় গ্রামে। মৃতের ভাইপো ধীমান লোহার বলেন, 2 দিন ধরে পেট খারাপ ছিল, এখান থেকেই ওষুধ খান তিনি। তারপরের দিন দুপুর থেকে পায়ের ভারসাম্য হারাতে থাকেন। এরপর সেখান থেকে তাকে ধনিয়াখালী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তর করা হয়। তবে অন্য কোনো রোগ নয়, শ্বাসকষ্ট থেকেই তার মৃত্যু হয়েছে। আগে থেকেই তার শ্বাসকষ্ট ছিল বলেই জানিয়েছেন পরিবার পরিজনেরা। ওনার হয়েছিল যে 2 দিন ধরে পায়খানা হয়, তাতে করে উনি এই ফার্মেসি থেকে ওষুধ খায়, ওষুধ খেয়ে পায়খানাটা ধরে যায়। ধরে যাওয়াতে উনি তার পরের দিনকে দুপুরবেলা কাজ বাজ সবই করে, করার পর থেকে দুপুর থেকে পায়ের ব্যালেন্স আর রাখতে পারে না। হঠাৎ আমাদেরকে ডেকে উনি বলেন যে আমাকে হসপিটাল নিয়ে চলো। আমরা হসপিটাল নিয়ে যাই, নিয়ে যাতে ধনেখালি হসপিটালে আমরা নিয়ে যাই। ওখানে ডাক্তার দেখেন, ডাক্তার ইঞ্জেকশন ওষুধ সবই করেন, একদিন রেখেও দেন। তারপরের দিন আজকে সকালবেলায় ডাক্তার রেফার করেন। রেফার করার পরে আমরা ওনাকে নিয়ে যাওয়া হয় কলকাতায় নিয়ে গিয়ে ওখানে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগেই ওনার শ্বাসকষ্ট হয় খুব। করতে করতে ডাক্তারও দেখেন, দেখে সঙ্গে সঙ্গে উনি তো রেফার করলো কেন এখান থেকে? রেফার করলো বলতে ওনার তো অবস্থা খুবই খারাপ দেখে ডাক্তাররা রেফার করেছে। মানে মধ্যিখানে আর কোথাও দেখিয়েছিলেন একটা চিকিৎসক? হ্যাঁ, ওনার কাছে নিয়ে যাওয়া হয়। উনি আমাকে জিজ্ঞেস করতে সিটি স্ক্যান কোথায় করাবে, ডাক্তারবাবু উনি নিজেই করে দিলেন যে ওখানে চলে যাও, নিজেই লিখে দিলেন কলকাতা যাওয়ার জন্য। তাই তো। এমনি ধরুন ডাক্তাররা একটা সাসপেক্ট করছিল যে জিবিএস এক ধরনের মানে রোগ, যেটা না, না, হতে পারে। না। মানে এটা না ও সব কোনো কিছু নেই। উনি মানে ওনার সিনড্রোম ছিল, শ্বাসকষ্ট থেকে সিনড্রোম থেকে হয়। শ্বাসকষ্টটা ছিল, শ্বাসকষ্ট ছিল, আবার গাড়িটা ধরতে যেত, তাই তো। আপনার এই কেসটা হয়। শরীর ওনার অনেকদিন ধরেই খারাপ হয়, একটু ভালো ছিল, কাজ করছিল, আবার হঠাৎ এরকম হয়, হতেই এরকম বাড়া। এদিন এই জিবিএস প্রসঙ্গে সতর্ক বার্তা শোনালেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর। হয়তো এখন এই কিছু কিছু ক্ষেত্রে একসঙ্গে অনেক জায়গায় রিপোর্টিংটা হচ্ছে বলে হয়তো একটা ভয় ধরাচ্ছে। আমাদের বড় বড় হসপিটালগুলোতে সারা বছরই আমরা পেশেন্ট পাই, স্পেশালি সুপার স্পেশালিটি হাসপাতালগুলো, যেমন বাচ্চাদের যে হাসপাতালগুলো আছে কলকাতায়। কেননা এর ট্রিটমেন্ট হচ্ছে যে ওই ইমিউনোসাপ্রেসিভ ট্রিটমেন্ট আছে, যেমন আমরা দিই মিথাইলপ্রেডনিল স্টেরয়েড দিই আর গামা গ্লোবুলিন দেওয়া হয়। এছাড়া আরও সিভিয়ার ক্ষেত্রে ইমিউনোসাপ্রেসিভ ট্রিটমেন্ট হয়। তো ওষুধপত্র টাইম মতন পেলে পরে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা রিকভারি করে যায়। মহকুমা হাসপাতালগুলোতে ফেসিলিটি আছে এই রোগ মানে ট্রিটমেন্ট করার বলতে আমাদের সাপোর্টিভ ট্রিটমেন্ট আমরা করব। যদি কারোর ভেন্টিলেটর লাগে সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম যদি ওয়ালসে বা ডিস্ট্রিক্ট হসপিটাল ভেন্টিলেটর সিসিউ আছে, আমরা ব্যবস্থা নিতে পারবো, অসুবিধা নেই কিছু। গতকাল প্রবাবল গুলেনবেরি সিনড্রোম একজন প্রাইভেট প্র্যাকটিশনার দেখেছিলেন, কলকাতায় পাঠিয়েছিলেন মেডিকেল কলেজে। সেখানে যেতে যেতে পেশেন্ট আনফর্চুনেটলি ডেথ হয়ে যায়, অ্যারাউন্ড 48 years এজ, ধনেখালির পেশেন্ট। কিন্তু তার সাইন সিমটমস দেখে হয়তো ডাক্তারবাবু বলেছেন, কিন্তু যেহেতু কনফার্মেশন হয়নি কিছু, ফলে অফিসিয়ালি সেভাবে আমরা বলার মতন জায়গা নেই। আর এই মুহূর্তে বলি, অনেক জায়গাতেই মিডিয়াতে বা আমাদের সোশ্যাল মিডিয়াতে এই গুলেনবেরি নিয়ে একটা আতঙ্ক মানে কাজ করছে অনেকে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটা ভেরি কমন ডিজিজ। সারা বছরই আমরা পেশেন্ট পাই গুলেনবেরি সিনড্রোম
হচ্ছে এটা কোনো রোগকে না, অনেকগুলো সিমটমের একসঙ্গে আমরা মোডালিটি বলি। এটা হচ্ছে ডায়াগনোসিস অফ এক্সক্লুশন আর কি। অন্যান্য ডায়াগনোসিস যখন হয় না তখন আমরা বলি সেখানে লোয়ার লিম্ব থেকে আপার লিম্ব অবধি আস্তে আস্তে উপরের দিকে এই পক্ষাঘাতটা শুরু হয় আর কি। স্লো মাসেল টোনগুলো কমে যায় এবং আস্তে যদি রেসপিরেটরি মাসেল যদি ধরে তখন শ্বাসকষ্ট শুরু হয়, এবং যদি প্রপার টাইম মতন ডায়াগনোসিস না হয়ে যদি ট্রিটমেন্ট না হয় সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পেশেন্ট মারা যায়। এমনিতে 95% ক্ষেত্রেই পেশেন্ট সুস্থ হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেল রেলওয়ে ট্র্যাক বিভিন্ন প্ল্যাটফর্ম সহ অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে ব্যান্ডেল জংশন স্টেশনকে আধুনিকীকরণ করতে পরিদর্শনে এলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর। ব্যান্ডেল স্টেশন পরিদর্শন করলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার। অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন স্টেশনকে সাজানো হবে, পাশাপাশি বহু স্টেশনকে আধুনিকীকরণ করা হবে। সেই প্রকল্পের মধ্যেই রয়েছে ব্যান্ডেল জংশন স্টেশনও। বৃহস্পতিবার পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর হাওড়া থেকে আসানসোলের মধ্যে বেশ কিছু স্টেশন পরিদর্শন করেন। এদিন সকাল 8টায় হাওড়া থেকে ইন্সপেকশন কার ছাড়ে। যাত্রাপথে প্রথমে লিলুয়া স্টেশন পরিদর্শন করেন, তারপর সেখান থেকে ব্যান্ডেল স্টেশনে উপস্থিত হন মিলিন্দ দেউস্কর। ব্যান্ডেল থেকে শক্তিগড় হয়ে এরপর ফের আসানসোলের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এদিন ব্যান্ডেলের রেলওয়ে ট্র্যাক বিভিন্ন প্ল্যাটফর্ম সহ অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে ব্যান্ডেল স্টেশনকে যেভাবে আধুনিকীকরণ করা হবে সেই সমস্ত বিষয়ই খতিয়ে দেখেন তিনি। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে পড়ুয়াদের আনন্দ পরিসরে হস্তশিল্প ও খাদ্য মেলা সুকান্তনগর অনুকূলচন্দ্র শিক্ষাশ্রমে। বিরতির পর ফিরে আসবো আরো খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and
goggles and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের আনন্দ পরিসরে খাদ্য মেলা ও হস্তশিল্প প্রদর্শনী আয়োজিত হল সুকান্তনগর অনুকূলচন্দ্র শিক্ষাশ্রম উচ্চ বিদ্যালয়ে। খাদ্য মেলা ও হস্তশিল্প প্রদর্শনী আয়োজিত হল সুকান্তনগর অনুকূলচন্দ্র শিক্ষাশ্রম উচ্চ বিদ্যালয়ে। দুদিনব্যাপী আয়োজিত এই মেলায় উপচে পড়ল ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের ঢল। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের নিয়ে সারা বছরই নানান সামাজিক কর্মসূচি পালিত হয় এই বিদ্যালয়ে। তাই পড়াশোনার একঘেয়েমি কাটাতে ছাত্রছাত্রীদের আনন্দ পরিসরে অনন্য এই খাদ্য মেলা ও হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়। না, শুধু ফুড ফেস্টিভ্যাল না, আমরা আর একটা বিষয় করেছি যে আর্টস অ্যান্ড ক্রাফট, হস্তশিল্প প্রদর্শনী এবং বিক্রয়। মানে আমাদের যে কন্যাশ্রী মেয়েরা আছে তারা নিজেদের মতো করে সুন্দর সুন্দর তারা জিনিসপত্র তৈরি করেছে হাতের, সেগুলো তারা প্রদর্শন করছে এবং বিক্রি করছে। আর সেই সঙ্গে এই খাদ্য মেলাটাও আমরা আয়োজন করেছি, যে এটা একটা আনন্দ পরিসরের অঙ্গ। নতুন বছরে ছাত্রছাত্রীদেরকে স্কুলের পরিবেশে খুব আনন্দদায়ক একটা পরিবেশ দেওয়ার জন্য, তাদেরকে উচ্ছ্বসিত করার জন্য এই ভাবনা আমাদের, এবং এটা করতে গিয়ে আমরা খুব নিজেরাও খুব আনন্দ পেলাম। বিগত দিনে বিদ্যালয়ের পক্ষ থেকে পড়ুয়াদের নিয়ে আয়োজিত হয়েছিল রন্ধন কর্মশালা। সেখানে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বিভিন্ন ধরনের রান্নার। সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে ছাত্রছাত্রীরা এবার রকমারি পদের পসরা সাজিয়ে তাক লাগিয়ে দিল। বলবো যে পুরোপুরি সাকসেসফুল হয়েছি, তার কারণ হচ্ছে প্রথমবার এরকম একটা উদ্যোগ নিয়েছি, আর প্রথমেই যে এত ভালো পারফর্ম করতে পারবো সেটা ভাবিনি। প্রথমে তো ছেলেমেয়েদেরকে একটা ওয়ার্কশপ করিয়েছি, সেই ওয়ার্কশপে যাবতীয় যা শেখানো সেগুলো শেখানো হয়েছে। সব টিচাররা সবাই মিলে ছাত্রছাত্রীদের শিখিয়েছেন, তারপর তারা হাতে করে সেগুলো বানিয়ে আবার আজকে সেল করেছে। শীতের আমেজে পিঠে পুলির সাথে টেক্কা দিয়ে নানান মুখরোচক খাবার তৈরি করে পড়ুয়ারা। ফুলকপির পকোড়া, পেঁয়াজি, মোমো, ফ্রুট কেক, ঘুগনি, ফুচকা সহ রকমারি জিভে জল আনা খাবার। শুধু খাবার তৈরি নয়, বিক্রেতা হিসাবে ছিল এই বিদ্যালয়ের পড়ুয়ারাই।
আমাদের আজকে স্কুলে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, যেখানে আমরা ক্লাস 12-এ পড়ি। ক্লাস 12-এর স্টুডেন্ট। আমাদের ম্যাম আগে থেকে সুজির পিঠে, মোমো আর ফ্রুট কেক বানানো শিখিয়েছিল, যেগুলো আজকে আমরা বানিয়ে এনেছি আর বানিয়ে এনে আজকে সেল করেছি। এই সেলে যেটা আমরা আর্ন করবো সেটার লাভটা আমরা স্কুলকে দিয়ে দেবো স্কুলের উন্নতির জন্য, আর যেটা আমাদের খরচা হয়েছিল সেটা আমরা নিয়ে নেবো। নিজেদের হাতে তৈরি নানান ধরনের হস্তশিল্প নিয়ে প্রদর্শনীতে উপস্থিত ছিল পড়ুয়ারা। পুঁতি দিয়ে তৈরি চাবির রিং, নানান ধরনের শোপিস, সফট টয়, বিভিন্ন ধরনের সাবান, হাতে আঁকা ছবি, হাতে আঁকা ফুলদানি, চারা গাছের সম্ভারে সুসজ্জিত ছিল এই হস্তশিল্প প্রদর্শনী। এদিনের খাদ্য মেলায় মোট 15টি স্টল ছিল, আর হস্তশিল্প মেলায় ছিল 10টি স্টল। আমাদের আসলে খাদ্য মেলার জন্য দুটো পার্টে হয়েছে, একটা খাদ্য মেলা, একটা হচ্ছে হস্তশিল্প মেলা। তো খাদ্য মেলায় 15টি মতো স্টল হয়েছে। এটা প্রথমবার আমরা প্রথমে যাচ্ছে একটা পরীক্ষামূলকভাবে 15টি স্টল করলাম, আর এই হস্তশিল্প মেলায় 10টির মতো স্টল হয়েছে। এই খাদ্য মেলা ও হস্তশিল্প প্রদর্শনীতে শিক্ষক, শিক্ষিকা, পড়ুয়া ও তাদের অভিভাবকেরা ছাড়াও উপস্থিত ছিলেন এলাকাবাসীরা। তো আজকে এখানে একটা খাদ্য মেলা হচ্ছে, তো খুব সুন্দর ব্যবস্থাপনা, যেখানে হচ্ছে দেখছি এই স্কুলেরই সব ছাত্রছাত্রীরা, আমার ছেলেমেয়েরা সব এর মধ্যে পার্টিসিপেট করেছে। এরা নিজেরাই হাতে করে সব তৈরি করেছে এবং একঘেয়েমি জীবনটা থেকে বেরিয়ে এসে নতুন করে তারা একটা মানে প্রাণের স্পন্দন পেয়েছে, সেটা দেখতে এবং তারা কতটা উপভোগ করছে, এবং আমিও অবশ্যই এখানে উপভোগ করছি, কারণ আমিও নানান খাদ্য চেটে দেখছি, খেয়ে দেখছি, স্বাদ উপভোগ করছি, তার জন্য এখানে আসা এবং দেখা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নবম পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচি আয়োজিত হলো চুঁচুড়া রথতলা মাঠে। হুগলি চুঁচুড়া পৌরসভার 12, 13 ও 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা উপস্থিত হন এই শিবিরে পরিষেবা গ্রহণ করতে। শিবির পরিদর্শন করলেন সহকারী জেলা সঞ্চালক কৌশিক চ্যাটার্জি। নবম পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচি পরিদর্শনে এলেন সহকারী জেলা সঞ্চালক। প্রসঙ্গত, আজ চুঁচুড়া রথতলা মাঠে আয়োজিত হল নবম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি। ইতিমধ্যেই হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডগুলিতে শুরু হয়ে গিয়েছে এই কর্মসূচি। পরিষেবা নিতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষেরা। এদিন পৌরসভার 12, 13 ও 14 নম্বর ওয়ার্ডকে নিয়ে এই কর্মসূচি আয়োজিত হয়। সেই মতোই পরিষেবা নিতে সকাল থেকেই শিবিরে উপস্থিত হন বহু মানুষ। এই শিবিরে সাধারণ মানুষ কি কি পরিষেবা পাচ্ছেন এবং সঠিকভাবে সেই পরিষেবা পাচ্ছেন কিনা এ সমস্ত বিষয় খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শনে এলেন সহকারী জেলা সঞ্চালক কৌশিক চ্যাটার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এবং ওই 3টি ওয়ার্ডের জনপ্রতিনিধিরা। পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্টের কমিশনারের নির্দেশে এই পরিদর্শন বলেই জানান কৌশিক চ্যাটার্জি। আমি এখানে এসেছিলাম আমাদের কমিশনার স্যারের নির্দেশ অনুযায়ী পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে, যে এখানে সরকারের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে দুয়ারে সরকারে কী কী ফেসিলিটিস অ্যাভেলেবেল, সেগুলো জনগণ পাচ্ছেন কিনা এবং সেগুলো কীভাবে রিসিভ করছেন, বিশেষত যারা বয়স্ক মানুষ আছেন কিংবা যারা পার্সন উইথ ডিসেবিলিটিস আছেন তারা কীভাবে পরিষেবা পাচ্ছেন, এই ব্যাপারেই পুরোপুরি জানা। এবং এটা আমাদের রিয়েল টাইম আপলোডের ব্যাপার আছে, সরকারের নির্দেশ অনুযায়ী আমি সেই কাজে এসেছি। দেখলেন সমস্ত বিষয়টা, দেখলেন, আমার কথাও বললেন, কি মনে হলো? আমার মনে হলো এখানে ক্যাম্প খুব ভালোভাবেই চলছে, সরকারি পরিষেবা মানুষ পাচ্ছে এবং সেইগুলো যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটি যেটা রয়েছেন, এনারা সবসময় জনগণের পাশে থেকে এই ধরনের পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। আমার এটাই মনে হয়েছে যে মানুষ, সরকারের যেহেতু লক্ষ্যটা হচ্ছে মানুষ যাতে আরও বেশি বেশি করে পরিষেবা পায়, গভর্নমেন্ট যাতে তাদের ডোরস্টেপে পৌঁছে যায়, দুয়ারে সরকার কথাটা মানে সেটাই, গভর্নমেন্ট আর কেউ ডোরস্টেপ, সেটা ভালোভাবে পরিচালনা করার জন্যই কিন্তু এই শিবির করা হয়েছে এবং এখানে মানুষ এই ধরনের পরিষেবা পাচ্ছেন। আমি বেশ কয়েকজনের সাথে কথা বলে এই শিবির প্রসঙ্গে হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি জয়দেব অধিকারী বলেন, লক্ষ্মী ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সহ নানান পরিষেবা নিতে সকাল থেকেই বহু মানুষ ভিড় জমান এখানে। নবম পর্যায়ের এই কর্মসূচি পরিদর্শনে নবান্ন থেকে এদিন সহকারী জেলা সঞ্চালক আসেন। শিবিরে আসা উপভোক্তাদের সাথে কথা বলে পরিষেবা সম্পর্কিত সমস্ত বিষয় লিপিবদ্ধ করেছেন তিনি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার, যা রাষ্ট্রপতি স্বীকৃতিপ্রাপ্ত, আপনারা জানেন ইতিমধ্যে সারা ভারতবর্ষ এবং সারা বিশ্বের দরবারে সাড়া ফেলে দিয়েছে। সেই দুয়ারে সরকারে আমরা নবম পর্যায়ে আজকে পৌঁছালাম। সেই নবম পর্যায়ে হুগলি চুঁচুড়া পৌরসভা থেকে যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে, সেই ক্যাম্প আজকে 12, 13, 14 নম্বর ওয়ার্ডের তরফ থেকে হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটির তত্ত্বাবধানে এই রথতলা বিবেকানন্দ পার্কে আমাদের এই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে মানুষের লাইন পড়েছে পরিষেবা নেবার জন্য। সমস্ত রকম পরিষেবা এখানে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে ওল্ড এজ পেনশন, উইডো পেনশন, মানবিক ভাতা,
সামাজিক সুরক্ষা থেকে সমস্ত এবং বিদ্যুৎ দপ্তর সমস্ত সবাই এখানে ক্যাম্প হয়েছে, মানুষ এসে পরিষেবা নিচ্ছে। আমরা চাইবো যে আগামী দিনে আরও মানুষ এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পেতে অংশগ্রহণ করুক এবং সরকারি সুবিধাগুলো নিক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গাড়ি চালকদের সচেতনতা বৃদ্ধিতে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হলো পিপুলপাতির টিআই অফিসে। পরিসংখ্যান বলছে বছরভর পশ্চিমবঙ্গে পথ দুর্ঘটনায় মারা যায় প্রায় 5,000 মানুষ। এই সমস্ত মৃত্যু এড়াতে বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে পুলিশের ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আয়োজিত হলো চালকদের সচেতনতা শিবির। এদিন পিপুলপাতির টিআই অফিসে এই শিবিরে অংশ নেন অটো, টোটো, বাস, ট্রেকার, অ্যাম্বুলেন্স সহ বেশ কিছু গাড়ির চালক। এদিন টিআই মানদাতা সাউ প্রজেক্টরের মাধ্যমে জিপিএস এর পাঠ দেন, পাশাপাশি ট্রাফিক সিগন্যাল, পার্কিং, রাফ ড্রাইভিং প্রভৃতি বিষয়ে সচেতন করেন মানুষকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ বৃদ্ধা, নিখোঁজ বছর 75-এর পুষ্পরানী মৃধা। নিখোঁজ হবার সময় পরনে ছিল নীল রঙের চেক শাড়ি। রবীন্দ্রনগর বাজার থেকে নিখোঁজ হন তিনি। যদি কোনো সহৃদয় ব্যক্তি সন্ধান পান তাহলে যোগাযোগ করুন এই নম্বরগুলিতে: 8697525388, 9007419433, এছাড়াও 9330583163 এই নম্বরে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 66%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। দুয়ারে সরকারি ধুন্ধুমার, তৃণমূলের গোষ্ঠী কোন্দলে বের হলো বন্দুক, উত্তেজনা তারকেশ্বরে। পড়ুয়াদের আনন্দ পরিসরে হস্তশিল্প ও খাদ্য মেলা সুকান্তনগর অনুকূলচন্দ্র শিক্ষাশ্রমে। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।